হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, অনেক পিঠাপুলির মধ্যে আরও এক অন্যতম বিখ্যাত পিঠাপুলি হচ্ছে বিন্নি চালের গুঁড়া দিয়ে কিভাবে পিঠা তৈরি করবেন। আজকে তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন কতটা জালিদার এই পিঠা তৈরি করে নিয়েছি, আর খুবই পাতলা করে কিভাবে তৈরি করবেন তো সবটাই আমি দেখাবো। তো বন্ধুরা, এই পিঠে তৈরি করতে হলে চালের গুঁড়ো থেকে শুরু করে চাল ভেজানো থেকে শুরু করে সবটাই কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে আপনাদেরকে টিপসগুলো ফলো করে এই রেসিপিটি তৈরি করতে হবে। তাহলে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তো সবার প্রথমে আমি 500 গ্রাম চালকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল বের করে নিয়েছি। 5 থেকে 7 বার জল পাল্টে যে পর্যন্ত জলটা পরিষ্কার না বেরোয় সে পর্যন্ত জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর ভিজিয়ে রেখে দিলাম। চালটাকে একদম ডুবো করে রেখে দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে জলের তলায় কিন্তু ডুবো করে রেখে দিতে হবে। তো এইভাবে করে সারা রাত্রি আমি রেখে দিয়েছিলাম। তারপর দিন সকালবেলা আমি একটা চাল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা টিপে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবে করে টিপে নিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে করে ভিজিয়ে নিয়েছি। মোট কথা এটা 10 থেকে 12 ঘন্টার মতো ভিজে গেছে। আর এই পর্যায়ে করেই কিন্তু সময় নিয়ে ভিজিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভিজানোর ফলে কি হয়েছে, এটা চালের মধ্যে একটা গন্ধ চলে আসবে। সেই জন্য আমাদেরকে পরদিন সকালবেলা আবারও 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তো এইভাবে করেই আমি ধুয়ে নিলাম। এবার আরও একটা পরিষ্কার জল বের করে নিলাম। এবার আমি চালটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা ছাকনার মধ্যে ঝরিয়ে নিয়েছি। একটা ঠেকনা দিয়ে একটু কাত করে রেখেছিলাম। তো এক্সট্রা জলটুকু কিন্তু আমার বেরিয়ে গেছে। এবার একটা সুতির শুকনো কাপড় মেলে নিয়েছি। এটার উপরে চালগুলোকে একটু ছড়িয়ে শুকোতে দেব। তো বন্ধুরা, ফ্যানের তলায় রেখে দিলে কিন্তু একটু সময়টা কম লাগবে। তো ঘরে এভাবে করে সুতির কাপড়ের মধ্যে মেলে নিয়ে আমাদেরকে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে, ঝুরঝুরে করে শুকিয়ে নিতে হবে। তো আমার এক সাইড ভিজে গেছে, তো যেদিকে শুকনো ছিল সেদিকে আবার ছড়িয়ে নিয়ে আমি একটু খুব ভালো করে শুকিয়ে নিলাম। এইরকম করে শুকিয়ে নিলাম। এবার হাফ করে জারের মধ্যে দিয়ে তারপর গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, একবারে বেশি করে জারের মধ্যে নেবেন না, সেক্ষেত্রে কিন্তু এই জারটার ব্লেডটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। সেই জন্য হাফ করে দিয়ে এভাবে করে গুঁড়ি করে নিলাম। তো বন্ধুরা, দেখো কি সুন্দর গুঁড়োটা হয়ে গেছে। এবার ছাকনার মধ্যে নিয়ে আমি একটা গামলার মধ্যে ছেঁকে নিচ্ছি। তো ছাকাটা যেটা বের হলো সেটার খুঁটটা কিন্তু আবারও নিয়ে নেব। তো ওই ছাকনাটা নিয়ে নিলাম, আর কিছুটা চাল দিয়ে দেবো আবারও, দিয়ে হাফ করে জারের মধ্যে আবারও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এই ময়দাটা যে আছে, চালের ময়দাটা এভাবে করে হাত দিয়ে এক জায়গায় করে ঠেসে নিলাম, আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এই প্রসেসে আমাদের কাজটা করতে হবে। আর এটা কিন্তু 1 মিনিটেরও একটু সময়টা কম লাগে। এই গুঁড়োটা করতে, চালের গুঁড়োটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তো একইভাবে আমি করে নিচ্ছি। আর চালের গুঁড়োটা কিন্তু এইভাবেই ঠেসে নিতে হবে। বারবার এভাবে ঠেসে নিয়ে ঢেকে রেখে দেবেন, আর এইভাবে করে নেবেন। তো সবটুকু আমার হয়ে গেল। এবার আবারও হাত দিয়ে চেপে দিয়ে তারপর কিন্তু ঢেকে রেখে দেব। তো এটা হলো 1 নম্বর টিপস। তারপর আমি একটা পুর বানিয়ে নেব। চিনি গুড় নিয়ে নিয়েছি, আর কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়ে করে নিতে পারেন। এভাবে করে আমি একটু ভাজা ভাজা করে নেব নারকেলটাকে। তো মিডিয়াম আঁচে রেখে আমি নারকেলটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখানে চাইলে আপনারা একটু জল দিতে পারেন, তবে আমি কিন্তু এখানে জল দেব না। এটা যদি শুকনো টাইপের করতে চান সেক্ষেত্রে একটু খেতে খুব ভালো লাগে। এবারে বন্ধুরা, আমি দেখাচ্ছি একটু চ্যাপচ্যাপে টাইপের থাকতে থাকতে কিন্তু আমাদেরকে অন্য একটা তাওয়াতে 1 টেবিল চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। এটা একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এই তিলটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। তারপর পুরের মধ্যে মিশিয়ে নিলে পুরের স্বাদটাও কিন্তু আর একটু বাড়িয়ে দেবে। তো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াতে রেখে দেব। কড়াতে রাখার ফলে কি হবে, এটা কিন্তু ঝুরঝুরে হবে আর একটু। এবার হাফ কাপ জলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম। এই নোনা জলটা একটু চালের গুঁড়োটার মধ্যে ছিটিয়ে চালের গুঁড়োটা একটু ভিজিয়ে নিতে হবে। তো হাফ কাপ জল আমার লাগলো। এবার খুব ভালো করে ডলে নিতে হবে, যাতে করে হাতের মুঠোয় করলে মুঠো হয়ে আসে। এই পর্যায়ে আমাদেরকে চালের গুঁড়োটাকে এইভাবে রেডি করে নিতে হবে। এবার একটা ছাকনার মধ্যে আবারও ছেঁকে নেব। খুব ভালো করে ডলে ডলে ছেঁকে নেব। তারপর আবারও হাতে চাপা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, প্রত্যেকটা টিপস ফলো করে করে আমাদেরকে পারফেক্ট পিঠে একটা তৈরি করতে হবে। তারপর গ্যাসে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি।
উপর থেকে একটা ছাকনার মধ্যে 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। উপর থেকে এইভাবে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি। তাহলে কি হবে, এই ছাকনাটা দিয়ে সমানভাবে পিঠাগুড়িটা পড়ে গেল আর সমানভাবে বসে যাবে। আর যতটুকু উপর দিয়ে একটু বেশি পড়ে গেছে, চামিচটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে একটু ঠেসে নেব। তো বন্ধুরা, এ সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমাদেরকে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে হবে। পুরটা দিয়ে নিলাম, মিনিট 1 মতো রেখে দেব। তারপর একটা চামিচের সাহায্যে এইভাবে করে রোল করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলতো হাতে এইভাবে করে রোল করে নিতে হবে। এবার হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে। এবার কিন্তু আমি এক সাইডে রেখে দেব। তাওয়ার এক সাইডে রেখে দেওয়ার ফলে কি হবে, পিঠেটা আর একটু মুচমুচে হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার তাওয়াটা কিন্তু আমি মুছে নিলাম। আবারও একইভাবে 2 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে একটু ছেঁকে নেব। উপর থেকে তাওয়াটার মধ্যে উপরে ধরবো আর ছেঁকে নেব। তাওয়াটার উপরেই কিন্তু ছেঁকে নিতে হবে, যাতে এটা বাইরে না পড়ে সেই পর্যায়ে করে ধরে নিতে হবে। তাওয়াটার উপরে ছাকনাটা নিয়ে নেবেন। এবার 1 মিনিট পর দেখবেন পুরটা দিলেই এইভাবে করে উঠে আসবে। তারপর একটা চামিচের সাহায্যে এইভাবে করবেন, নয়তো হাত দিয়েও কিন্তু এভাবে মরিয়ে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন, হাত দিয়ে এভাবে মরিয়ে নেবেন। হাত দিয়েও কিন্তু এটা রোল করা যেতে পারে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবেন, হাতেও যাতে ছ্যাঁকা না লাগে। এবার সুতির কাপড় দিয়ে আবারও মুছে নেব। তো তাওয়াটা পরিষ্কার করে আবারও চালের গুঁড়োগুলো দিতে হবে। তো বন্ধুরা, এই যে এক্সট্রা গুঁড়োটুকু আমি নিচ্ছি পরিষ্কার করে, এটাও কিন্তু খাওয়া যায়, এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আবারও একই প্রসেসে দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 1 মিনিট রাখার ফলে কি হয়, এই পিঠেটা কিন্তু উঠে আসে। এই চালের গুঁড়োটার মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবটার থেকেই কিন্তু এই পিঠেটা বাইন্ডিং ধরে একটা পিঠে তৈরি হয়। সেই জন্য চালের গুঁড়োটাকে খুব যত্ন সহকারে ঢেকে ঢেকে রেখে কিন্তু আমাদেরকে এই পিঠেটা তৈরি করতে হয়। তো তাই জন্য বলছি, তো বন্ধুরা প্রত্যেকটা টিপস ফলো করে আপনি এই পিঠেটা তৈরি করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, সবটুকু পিঠে কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। তো সবটা পিঠা আমি আপনাদেরকে দেখাতে পারবো না ভাজা, কিছুটা ভাজলাম আর প্লেটে তুলে নিচ্ছি। আমি দেখুন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আর সব পিঠাপুলি থেকে এটা কিন্তু অন্যতম এক পিঠাপুলি, আসামের ফেমাস পিঠা। এটা যদি বানিয়ে খেতে পারেন, এই টিপস ফলো করে আপনি এই রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো তাওয়াতে রেখে দেওয়ার ফলে কিন্তু এইভাবে একটা উপর দিকটা ক্রিস্পি আর ভেতরে কিন্তু নরম। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।